নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। তো সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে খালি জাস্ট আমি উঠলাম, উঠে খালি চোখে একটু জল দিলাম। এখন বাজে প্রায় 7টা হয়নি, 6:30 বাজে। আমি ওই বাড়িতেও এরকম 6টা 6:30টার দিকে ঘুম থেকে উঠতাম। তো এখানে অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাসের দাস তো মানুষ, জানো সবাই। আর এখানেও বাড়িতেই সবাই তাড়াতাড়ি ওঠে। বাবা তো সেই 4টাতে ওঠে, উঠে রাস্তা হাঁটতে যায়। মা এরকম 5:30 6টার দিকে ওঠে। মানে আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি ওঠে, শাশুড়ি মা 4টা 4:30টার দিকে উঠে যায়, মা লেটে ওঠে একটু 6টা। তো চলো, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আমরা রাত্রিবেলা কিভাবে ঘুমাই। ওখানে দরজাটা তো এখন সেট করা হয়নি, তো তার জন্য একটা দরজা যেটা ছিল ওটাকে আমরা ভেজাই দিই আর কি, ভেজাই দিয়ে ঘুমাই। আর এই যে এগুলো করেও দেখো দেখতে কিরকম যেন একটা লাগে আর কি। তো মা বলল যে কিছুদিন যাক, পুজোর আগে আগে পট্টি করে নিবে আর কি। রং করতে তো অনেক খরচ, এতগুলো ঘর রং ঠং করতে পারবে না। কারণ রিসেন্ট আমার কিছুদিন আগে বিয়ে হলো, তারপরে আমার মারাও একটা জমি নিল, তো তার জন্যে টাকা পয়সার অনেক টান। তবু আর কি এইটুকু না করলে নয়, তার জন্যই করছে আর কি। তো এখন এগুলো এরকমই থাকবে, হয়তো বা এরকমই থাকতে হবে। তো যাই হোক, থাকার তো বাসস্থান আছে, তাই না বলো? চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে, দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। বাপের বাড়ি আসার দুদিন হতে না হতে আমাকে কিন্তু শ্বশুর বাড়ি যেতে হলো। কেন, কি সমাচার, ভিডিওটা দেখো, সত্যি বুঝতে পারবে। আর সত্যি আমি ভাবতেও পারিনি যে বিয়ের পর আর কি এরা এরকমটা করবে। সত্যি কি বলি, আর মানুষের কপাল বলে না গাড়ির চাকা, কখন উল্টায় কখন পাল্টায় কেউ কিচ্ছু বলতে পারে না। তো দেখো সকাল সকাল আমাদের তো মিস্ত্রি আসবে, রাজমিস্ত্রি কাজ চলছে, তোমরা সবাই জানো। তো এখানে না বালুটা চালায় রাখলে কি হয়, ভালো হয়। মানে ওরা এসে কাজটা শুরু করতে পারে, না হলে ওরা আসে আবার বালু এরকমভাবে চালাতে ধরো 10-15 মিনিট আর কি লস। তো মা বাবা ভাই প্রত্যেক দিন কিন্তু ওরা এইভাবেই আর কি চালিয়ে রাখে। তো আমি যেহেতু কাল এসেছি, তো ভাবলাম চলো দাও আমিও একটু তোমাদেরকে হেল্প করে দেই। তো সেটাই আমরা হেল্প করছিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে মেশিনটা একটু খারাপ ছিল, মেশিনটা ঠিক করলাম। আর যখনই আমি বাড়িতে যাই, মানে তখনই এদের মেশিন খারাপ হয়। মানে এরা দুদিন মেশিন চালাতে খারাপ করে ফেলে আর ঠিক করতে পারে না। আর আমি যেহেতু আগে আমি অনেক কাজ করেছিলাম, আর মেশিন যখন খারাপ হয়েছিল তখন আমি ইউটিউব দেখে দেখে ঠিক করেছিলাম। তো তার জন্য এখন সেটা অভ্যস্ত হয়ে গেছে। কোনো কিছু ঠিক মানে ভুল হলে সেটা মোবাইল দেখে দেখে ইউটিউব দেখে দেখে ঠিক করার চেষ্টা করি। আর এখানে না একটা আমার জামা আছে, তো ফুল হাতা জামাটা আর কি, আমি অনেক পরতাম, অনেক দিনের জামা আমার। তো সেই জামাটাই ভাবলাম গরমের দিন হাতাগুলো মানে খুলে স্লিভলেস হাতা বানিয়ে নিই, তাহলে বাড়িতে পরা যাবে, খুব আরাম লাগবে। কারণ শ্বশুর বাড়িতে ওই তোমার নাইটি আর শাড়ি পরতে পরতে কি বলবো, আর মানে সব থেকে বেশি তো আমি শাড়িটাই পরি। মানে ওই একদিনে নাইটিও আমার পরা হয়, বিকেল টাইমে শাড়িও পরা হয়, বা কোনো দিন স্নান করে পুজো করতে যাব তখন শাড়ি পরি। মানে শাড়ি আর নাইটি পরতে পরতে আমার অবস্থা টাইট। এখন এই কদিন আমি আর পরবো না। তো দেখো তারপরে ভাই আর আমি চলে গেছিলাম দোকানে, এই যে দেখো কাপড়ের দোকানে। কিছু টাকা আমার বাকি ছিল, তো সেই টাকাটা আমি দিয়ে দিলাম। এই রিসেন্ট যে আমাদের জামাই ষষ্ঠীতে আমি 4টা শাড়ি নিয়ে গেছিলাম, এই দোকান থেকে নিয়ে গেছি, বাকি রেখেছিলাম। তো মানে বলতে পারো এটা আমাদের বাকি দোকান, আমাদের না আমার। তো বাকি দোকান, তো সেই পয়সাটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমি একটা শাড়ি নিব, কেন নেব, কি সমাচার, তো ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখো ভাই আর আমি চলে এসেছি, আর এখন কিন্তু আমাদের কেনাকাটা হয়েছে। ভাইও একটা ড্রেস নিল, তো ও বলল যে দে আমাকেও একটা দে, তোকে এখানে ওখানে নিয়ে যাই সব জায়গায়। তো আমি বললাম নিয়ে নে একটা, তো ও নিয়ে নিল। তারপরে দেখো এই যে শাড়িগুলো, এগুলো হচ্ছে সব মলমলের শাড়ি। তো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু মাসি আছে। তো কাল যেহেতু সোমবার ছিল, তো মাটন খাওয়া হয়নি আজ। তো মাটন আছে, মাছ আছে, মিষ্টি কুমড়ো সবজি আছে। আর এই যে মাছ দিয়ে দেখো পেঁপে আলুর একটা সবজি। তো দেখো আমরা এই ঘরেই বসেছি, এটা বাবার ঘর, এখানে ধান আর কি থাকে, ঘরটা একটু নোংরা টাইপের।
ধান টান থাকে বলে না, ওই একটু নোংরা টাইপের আর কি। তো দেখো সবাই মিলে আমরা পাতাতে আজকে খেতে বসেছি। আর আমাদের বাড়িতে যখন মাংস টাংস হয় তখন কিন্তু আমরা একদম কলার পাতার মধ্যে খাই, খেলে না অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, এই যে দেখো পুরো মা রান্না করছে আজকে, কিন্তু মাংসটা প্রচণ্ড টেস্টি হয়েছে। মা সকালে বলেছিল আমাকে রান্না করতে, তো আমার অনেক ভেজালের জন্য আর রান্না করা হয়নি। এই যে দেখো মাসি, এটা হচ্ছে মার হচ্ছে কাকা তো দিদি হয়, তো মাসিও দেখো খেতে বসেছে। এখন কিন্তু বিকেল বাজে 5টার মতন, তো এখনও তো রোদ আছেই। তো তখন তো গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শাড়ি কিনতে গিয়েছিলাম। তো চলো শাড়িটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো শাড়ি, মানে আমি যে বাবার বাড়িতে আছি আর কি, আমার যে কবে যাব, মানে কবে যে ডাক পড়বে শ্বশুর বাড়িতে আমি মানে জানিই না। তো 2 দিন হয় এসেছি, তাতেই শুরু করে দিয়েছে বাড়ি কবে আসবে, বাড়ি কবে আসবে। আর আমি যে এত বেডিংপত্র নিয়ে আসলাম যে থাকবো কিছুদিন, মানে সেটা হয়তো আমার কপালের জুটবেই না। তো যাই হোক, তো মা ফোন করেছে, আজকে সকালেও ফোন করেছে, কালকেও ফোন করেছে, মানে শাশুড়ি মা ফোন করে বলেছে যে দিদির ওই যেটা বাংলাদেশে আর কি, যে দিদাটা এসেছে, তো সেই দিদাটা আমাদের বাড়িতে এসেছে। তো এসেই বলে যে চেংড়িটা নাই, মানে বউটা নাই, মুই আসলুম আর কি। তো যাই হোক, তো নতুন আত্মীয় বাড়িতে এসেছে, আসলে তো কিছু একটা বস্ত্র দান করতে হয়, তাই না? তো দেখো মা বলেছে তোমার বাবা মানে কিনতে পাবে না শাড়ি, তুমি একটা শাড়ি নিয়ে আসো। তো চলো, তার জন্যই আমি একটা শাড়ি নিয়েছি। আর যেহেতু গরমের দিন বাড়িতে পরবে বলে, তো তার জন্যই দেখো মলমলের শাড়ি নিয়ে এসেছি। শাড়িটার কালারটা যায়, এই যে দেখো কি আমার এত দারুণ লেগেছে শাড়িটা, কি বলবো। আর আমি ভাবছিলাম যে এটা শাশুড়ির জন্য, আমার শাশুড়ি মার জন্য এই শাড়িটা নেই, আর ওই দিদাটার জন্য অন্য শাড়ি নেই। তারপর ভাবলাম না, এই প্রিন্টটাই ভালো ছিল, আর অন্য প্রিন্টগুলো আমার অত ভালো লাগেনি। তো ভাবছি তারপরে ভাবলাম যে শাশুড়ি মাকে আমি পুজোতে দিব একটা এমনি ভালো শাড়ি তো হবেই, আর একটা সুতি শাড়ি, ভালো সুতি শাড়ি দিব। তো এটা কিন্তু দেখো মলমলের শাড়ি। তো এই যে দেখো, বেশি খুলবো না, না হলে বলবে পুরোনো শাড়ি দিছে। তো যাই হোক আর কি, এই যে শাড়িটা, তো কেমন লাগলো শাড়িটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। শুধু দিদা না, যদি আমরাও পরি না তাও শাড়িটা ভালো লাগবে। সবুজের উপর ঘিয়ে কালার, মানে ঘিয়ে কালার আছে আর সবুজ, দেখো সবুজ কালার আর ঘিয়ে কালার, শাড়িটা প্রচন্ড ফুটেছে। তো চলো যাব, রাত্রেতে যাব, ভাই আসবে, ভাই গেছে খেলতে আর কি, বিকেলটা করে ফুটবল খেলে, রান করে। তো ও আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে। তো চলো, আর কি কি জিনিস নিয়েছি সেগুলো না হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে এসেছি আর জিনিসগুলো এখন শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো, ছোট্ট একটা কড়াই নিয়েছি। তোমরা ভাবছো আবার এটা কোয়ার্টারে নিয়ে যাব না, তো না, এটা হচ্ছে লোহার কড়াই। এত ভারী কড়াই যদি কোয়ার্টারে নিয়ে যায়, আমার ব্যাগ এমনিতে অনেক ভারী হয়ে যাবে। কড়াইটা দেখতে পাচ্ছ ছোট, কিন্তু প্রচন্ড ভারী। তো যাই হোক, এটা মার জন্য নেওয়া, মার নিরামিষ ভাজা সাজা করতে পারবে, বা আরো অনেক কিছু করতে পারবে, বা আমিষে মা ব্যবহার করতে পারবে, বা যাই হোক আমরা যেমন 3-4 জন, তো রাতের তরকারিটা একদম হয়ে যাবে। মানে আমার খুব শখ ছিল ছোট এরকম একটা কড়াই নেওয়ার, তো তার জন্য এটা নিয়েছি দেখো। আর যেটা শেয়ার করব, এটা আমি কোয়ার্টারে নিয়ে যাব। এই যে দেখো হাঁড়ি, এটা আমি মোবাইল আমার সেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, মানে 12 মানে যেদিন রেজাল্ট দিছে সেই দিনই আমার মোবাইল এসেছিল, প্রথম মোবাইল। তো সেই মোবাইল দিয়েই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রেম আলাপ, অনেক 5 বছর কথোপকথন। তো সেই মোবাইলটা ভেঙে গেছিল, রেখেছিলাম কিছুদিন আগে, আমি মোবাইলে দিয়ে এই ছোট্ট একটু হাঁড়ি নিয়েছি। তো এটা কোয়ার্টারে গেলে আমি নিয়ে যাব, দুধ জাল দেওয়া হাঁড়ি, বা ধরো রাত্রিবেলা 1 পোয়া চাল জাল দেওয়ার হয়ে যাবে। এই হাঁড়িটা আমার ভীষণ পছন্দের, তো এই হাঁড়িটা নিয়ে যাব। তো ভাবছি যখন যাচ্ছি তখন এইগুলো জিনিসও নিয়ে গিয়ে রেখে আসি। আর হচ্ছে শিলপাটা নিয়েছি, ছোট শিলপাটা, তো ওটা তো প্রচন্ড ভারী দেখা যাবে না। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা। তারপর দেখো ভাই চলে এসেছিল, আর আমরাও কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি। আর জিনিসগুলো সবগুলো যে নিয়েছি সব কিন্তু ব্যাগের মধ্যে নিয়েছি। তখন কিন্তু মা বলেছি আমি কড়াইটা, তো তোমরা অনেকে ভাবতে পারো আমার মা, তো মানে ওই জিনিসগুলো আমার মায়ের জন্য না, আমার শাশুড়ি মায়ের জন্য। ওই জন্যই না মা আর শাশুড়ি মা বলি, তাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি সিঙ্গারা, যেহেতু যাচ্ছি মারা আছে, তো সিঙ্গারাটা খেতে পারবে। আর মার কিন্তু প্রচণ্ড পছন্দের এই সিঙ্গারাটা, তার জন্য নিয়ে নিলাম। দেখো মারা ছিল না মাসির বাড়িতে, এই দিদাটাকে মাসির বাড়িতে ঘুরতে নিয়ে এসেছিল,
তো আমরা কিন্তু সেখানেই এসেছি আর এই সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। আর মাসি ভাইকে খেতে দিয়েছে মুড়ি আর হচ্ছে নারকেল। আর দেখো ভাই নিতে যাচ্ছিল না, কারণ ও ওখানেই মানে দোকানেই টেস্ট করেছিল, তার জন্য এখানে আর নিতে যাচ্ছিল না। আর আমরা এখানে এসেছি কেন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, জিনিসগুলো দেওয়ার জন্য। তারপরে শাড়িটা মেনলি, বাবার শরীর ভালো না তোমরা জানোই, তো বাজার ঘাট একটু বাবা কম যাচ্ছে, আর শাড়ি ঠাড়ি তো অত ভালো কিনতেও পারবে না, তার জন্যই মা বলেছে যে ওখান থেকে নিয়ে আসতে। আর কি বলো তো, যেহেতু ছেলে বাড়িতে নেই তো বৌমা আছে, তো ছেলের কাজ তো বৌমাকে করতে হবে বলো। আর শ্বশুর বাড়িতে দায়িত্ব কর্তব্য তোমাকে করতে হবে, বর যেহেতু নাই তো নিজের বিবেক অনুযায়ী কিন্তু তোমাকে দায়িত্ব কর্তব্য করতে হবে, আর এটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, শাড়িটা আমি দিয়ে দিলাম আর প্রণাম করলাম, আশীর্বাদ করলো সবাই আমাকে। তো যাই হোক, আর দেখো একটু বেশি যাই হোক বলি, থুর কি বলি আর। এখানে দেখো মা, তারপরে আমরা এই বাড়িতে চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আসার পরে এখানে মা মানে গাছ না ভেঙে পড়েছে আর কি, কলার গাছ, তো সেই কলা কিছু দিল, দেওয়ার পর আর মা এখন গেছে আচার আনতে। যেদিন আমি বাড়ি গিয়েছি সেই দিনই কিন্তু আচার বানানো হয়েছে। তো কিসের আচার এটার নামটা আমরা, তোমরা আমরা চেনো তো, আমরার আচার, যেটা সব থেকে বেশি টক হয় সেই আচার মা বানিয়েছে। আর আমার ভাই কিন্তু আচার খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, তো তার জন্যই দেখো ওকে দিচ্ছে। আর দেখো আমরা আচার খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আমি জানি বাড়ি এসেছি, তো দেখো কদিন পরে আমার ডাক পড়বে। আমি এসেছি কিন্তু বেশ কিছুদিন থাকার জন্য, কিন্তু আমি জানি আমি থাকতে পারবো না, বলতে ওখানে ওরা 2-4 দিন পরই ফোন করবে আর বলবে বাড়ি এসো। তো জানি না কদিন থাকতে পারবো। তারপরে দেখো এখানে যে আমরা সকালবেলা যে আমাদের মাটন হয়েছিল তারই তরকারি ছিল, রাত্রিবেলা কিন্তু সবাই মিলে খেতে বসেছে, আমি আর খাবো না। তো আসার সময় মা বলেছে যে আইসক্রিম নিয়ে আসতে, তো তার জন্যই দেখো 4টা আইসক্রিম নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ ওখানে ফ্রুটি, এগুলো আমাদের দোকানের বিক্রি করার ফ্রুটি। তো দেখো এই যে মা এখন আইসক্রিম খাচ্ছে, ওরা ভাত খাচ্ছে, আমিও ভাবছি আমিও একটা আইসক্রিম খেয়েই নিব। তো চকলেট আইসক্রিম 20 টাকা নিয়েছে, প্রচণ্ড টেস্টি ছিল। মার কাছ থেকে প্রথমে একটু খেয়েছি, তারপর দেখলাম টেস্টি, তো তার জন্য একটা বের করছি, না হলে কিন্তু আমি অতটা পছন্দ করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।